আজ দ্বিতীয় দিন। দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা কালিম্পং শহরের ডেলো পার্ক, বুদ্ধ পার্ক দেখে আমরা তিস্তা নদীকে পাশে রেখে এগিয়ে চলেছি মংপুর দিকে, মংপুর রবীন্দ্র ভবনের উদ্দেশ্যে। দার্জিলিং ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে আমরা প্রথম দিন রামধুরাতে কাটিয়েছি। একটা সুন্দর দিন আমরা রামধুরাতে কাটিয়েছি এবং সকালটা শুরু হয়েছে অসাধারণ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখে। আমরা সত্যি উপভোগ করেছি, এতটাই সুন্দর এবং ছবির মতো সুন্দর গ্রাম, সাজানো গোছানো। সকালে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, এমন সুন্দর পাহাড়ি রাস্তার বাঁক আর ঝিঝির শব্দে মন একদম চনমনে হয়ে ওঠে। এবার এই দ্বিতীয় দিনের সকালে আমরা বেরিয়ে পড়েছি 9টা সাড়ে 9টা নাগাদ, গাড়িতে উঠে পড়েছি। আমাদের উদ্দেশ্য বুদ্ধ পার্ক দেখে, ডেলো পার্ক দেখে আমরা যাব মংপুতে, বাঙালির আবেগ। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যেখানে জড়িয়ে আছে সেখানে তো যেতেই হবে। তো আমরা প্রথমে বুদ্ধ পার্কে কিছুটা সময় কাটিয়েছি, তারপর আমরা গেছি ডেলো পার্ক। ডেলো পার্কে ঢোকার আগেই ওখানে প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা আছে। যারা খুব ইন্টারেস্টেড তারা এটা করেই দেখতে পারেন। তো আমরা কিছু ভিডিও করেছি সেগুলি, এবং দেখতেও খুব সুন্দর লাগছিল। ডেলো পার্ক বেশ ভেতরে অনেকটা জায়গা নিয়ে, আর এর উপর থেকে অসম্ভব সুন্দর তিস্তা নদীর ভিউ, পাহাড়ি উপত্যকাগুলো, অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যায় ডেলো পার্ক থেকে। তো আমরা এখানে বেশ কিছুটা সময় কাটিয়েছি ডেলো পার্কে। তো খুব ভালো লেগেছে ডেলো পার্কে। আমরা এই দ্বিতীয় দিনে প্রচুর টাইম দিতে পারিনি কোথাও, কারণ আমাদের এই দিনের যাওয়ার উদ্দেশ্য ছিল এই কালিম্পং শহর ঘুরে আমরা সেখান থেকে বেরিয়ে মংপু যাব। মংপু থেকে আবার আমরা যাব একবার শিটং। তো শিটংয়ে যাওয়ার প্রবল ইচ্ছা, সেজন্য আমরা এই সব জায়গাতে যতটা সময় থাকা উচিত আরও কিছুক্ষণ থাকা দরকার ছিল, কারণ এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করে না। তবুও উপায় না থাকায়, যেহেতু আমাদের একদম সময় কমের জন্য আমরা কি করেছি, সব জায়গা থেকে কিছুটা সময় দেখে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি মংপুর উদ্দেশ্যে। মংপু রবীন্দ্র ভবন আমরা যাব। তো যাওয়ার পথে তিস্তা নদী আমাদেরকে অনেকটা রাস্তা সাথ দিয়েছে, আর এই তিস্তার পাড়ে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা ফটো তুলেছি এবং দাঁড়িয়ে আমরা এখানে কিছুটা সময় কাটিয়েছি। এক অপূর্ব সুন্দর অভিজ্ঞতা। রাস্তার পাশ দিয়ে গাড়ি বয়ে চলে যাচ্ছে আর তিস্তা নদী বয়ে চলেছে আপন বেগে। খুব সুন্দর লাগছিল দেখতে। উপরে পাহাড়ের উপরে সব গাছের সারি, অপূর্ব সুন্দর। সত্যি মন ভরে যায় এরকম জায়গায় দাঁড়িয়ে। আমরা যখন কালিম্পং শহর পার করে আসছি, মেইন যে কালিম্পংয়ের বাজার, যে কালিম্পং শহর, সেটা কিন্তু যথেষ্ট জনবহুল, এবং রীতিমতো আমরা কিছুক্ষণ রাস্তায় জ্যামে আটকেছিলাম। মানে প্রচুর লোক সংখ্যা আছে ওখানে। কালিম্পং শহর ছাড়িয়ে তিস্তা বাজার পার করে আমরা তিস্তা নদীর পাড় ধরে এগিয়ে চলেছি। তিস্তা বাজারের যে জায়গাটা, সেখান থেকে একদিকে সিকিম যাওয়ার রাস্তা গেছে, সিকিমের বাস, গাড়ি এগুলো যাচ্ছে। যাই হোক, অবশেষে আমরা মংপু রবীন্দ্র ভবনের সামনে এসে উপস্থিত হয়েছি। মংপু
দার্জিলিং থেকে প্রায় 33 কিলোমিটার এবং শিলিগুড়ি থেকে 52 কিলোমিটার দূরে অবস্থিত। মংপো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3759 ফুট উচ্চতায় অবস্থিত। মংপো বিখ্যাত শিংকনা চাষের জন্য। এখানে শিংকনা চাষ করা হয় এবং শিংকনা চাষ করে যে কুইনাইন তৈরি করা হয় তারও কারখানা আছে। এবং বলতে গেলে এই শিংকনা চাষের থেকে কুইনাইন তৈরি করে তখন যে ম্যালেরিয়ার ওষুধ তৈরি করা হতো, সেই সূত্রেই মৈত্রী দেবীর স্বামী এখানে আসেন এবং মৈত্রী দেবীর বাসভবনে ওনারই আমন্ত্রণে কবিগুরু এখানে বহুবার এসেছেন। ওনারই বাসভবনে কবিগুরুর শেষ জন্মদিন উদযাপন করা হয়। আর মংপোতে রবীন্দ্রনাথের স্মৃতিকে ধরে রাখার জন্য রবীন্দ্র ভবন স্থাপন করা হয়। আমরা সুন্দর ঢালু রাস্তা ধরে রবীন্দ্র ভবনে পৌঁছে গেছি ঠিকই, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা যে সময়ে এসেছি তখন কালী পুজোর সময়, তো সবাই ছুটিতে ছিলেন। আমরা বাইরে থেকেই দেখলাম, গেটে তালা দেওয়া ছিল, ভেতরটা গাছের শুকনো পাতা পড়ে ছেয়ে আছে। আর আমরা গেটের বাইরে থেকে ভিডিও করেছি। বাইরেটা দেখুন কি অপূর্ব সুন্দর। আমরা যেহেতু কিছুই দেখতে পারিনি, তো বেশিক্ষণ এখানে সময় আর কাটাইনি। আমরা গাড়িতে উঠে পড়েছি। এবার আমাদের গন্তব্য শিটং। আমরা শিটং যাব। সবাই জানে শিটং কমলা লেবুর জন্য বিখ্যাত। আমরা সেই টানেই যাচ্ছি। তো মংপোতে আবার আসার ইচ্ছা রইল, যেহেতু আমরা ভেতরে যেতে পারিনি, একটা আফসোস রয়ে গেছে। তো পরবর্তী সময়ে এলে নিশ্চয়ই আবার আমাদের আশা পূরণ হবে, আফসোস থাকবে না। তো আমরা শিটংয়ের দিকে এগিয়ে চলেছি। আমরা কালিম্পং থেকে মংপো এসেছি। প্রচণ্ড খাড়া পাহাড়ি রাস্তা ধরে এসেছি। অপূর্ব সুন্দর সে রাস্তা। আবার মংপো থেকে যখন আমরা শিটং যাচ্ছি, মানে প্রচুর ঢালু রাস্তা, প্রচুর। শিটং যোগীঘাট পৌঁছে গেছি। আমরা হোমস্টেতে গিয়ে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে আবার একটু বেরিয়ে পড়েছি যোগীঘাটের ব্রিজের কাছে। এখানে একটা ছোট্ট বাজারের মতো আছে, বিভিন্ন দোকানপাট, খাবারের দোকান। এখন রাত হয়ে গেছে, পাহাড়ের আলোগুলো দেখা যাচ্ছে। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এই যোগীঘাটের লিয়ং নদীর অপূর্ব সুন্দর দৃশ্য, নদীর কলকল ধ্বনি দেখাবো। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।